স্যাংশনের আড়ালে অবৈধ নির্মাণ, নবপল্লীর বহুতলে ডিএমসির পরিদর্শনের চাঞ্চল্য। নকশায় অনুমোদন 17টি ফ্ল্যাটের, অথচ অভিযোগ জলাধারের ওপরে ও নিচে তৈরি হয়েছে আরও 2টি নির্মাণ। পাশাপাশি পার্কিং নিয়েও উঠেছে অনিয়মের অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার নবপল্লীর একটি বহুতলে সরজমিনে পরিদর্শনে গেলেন ডিএমসির আধিকারিকরা। অনুকূল ঠাকুরের আশ্রমের বিপরীতে পিএসপি পরিবার নির্মিতই আবাসন ঘিরে এখন শুরু হয়েছে চাঞ্চল্য। ফ্ল্যাট নিয়ে সমস্যা বলতে গেলে প্রথমে যখন আমরা 5 বছর আগে ফ্ল্যাটটা নিয়েছিলাম তখন আমরা যে ড্রয়িংটা দেখে ফ্ল্যাটটা কিনেছিলাম আমরা সেই হিসেবে যখন পরবর্তীকালে সেই জিনিসটা নেই, এখানে 17টা ফ্ল্যাটের অনুমোদন রয়েছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমাদের পার্কিং নিয়েও সমস্যা হচ্ছে, সেখানে 19টা ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা বারংবার বিল্ডারদেরকে নক করেছিলাম, জানিয়েছিলাম যে কেন এটা জিনিসটা হচ্ছে। ওনারা বলছেন না এরকম রয়েছে, এটা কোনো ব্যাপার নয়, সব কিছু আপনাদের দেখার দরকার নেই, আপনারা এরকম ব্যাপারটা করেছিলেন। ধীরে ধীরে আমরা বারবার যখন আমরা অনেকেই যখন শিফট করে যায়, অনেকে মিলে সবাই মিলে ফ্ল্যাটে আমরা ডিএমসিকে জানাই, ওটাকে আপনার দরখাস্ত দিয়ে জানাই। তো ডিএমসি থেকে তখন আশ্বস্ত করা হয় হ্যাঁ ঠিক আছে দেখা হবে, কিন্তু কোনো সুরাহা হয়নি, কাজের কাজ কিছু হয়নি। এখন তো সরকার পাল্টেছে, আমরা আবার নতুনভাবে উদ্যোগ নিয়েছি যে আমাদের এখানে যে 17টা পার্কিং বলা হয়েছে এবং যে যেটা ড্রয়িংয়ে রয়েছে সেই জিনিসটা যেন দেখা হয়, একটুখানি ডিএমসি দেখেন, ইঞ্জিনিয়াররা এসে দেখেন যে কীরকম কী পরিস্থিতি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে পার্কিংয়ে সমস্যা হয়েছে, যেখানে ঝুলন সাজানোর মতো শুধু গাড়িগুলো রাখা হয়েছে। গাড়ি যদি হট করে যদি কারো স্ট্রোক হয়ে যায় বা কোনো হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে, আমরা গাড়ি সহজে বের করতে পারি না, বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা জায়গায় পিলারগুলো হয়ে যাওয়ার জন্য। তারপরে আমাদের সেটা খুবই সমস্যার মধ্যে পড়েছে, রাতে বিতে আমরা কি করে বেরোবো। হ্যাঁ, ওনাদের সঙ্গে কথা বলেছি, এর আগে বারবার জানিয়েছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয়নি। এখন আবার যোগাযোগ করেছিলাম আমরা, তো বুঝতেই পারছেন আমরা এখন ডিএমসিতে আবার যোগাযোগ করেছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, তার বিভিন্ন প্রমাণপত্র আমরা দিয়েছি। পিএসপির সঙ্গে যোগাযোগ সবসময় হয়ে আছে, ওনাদেরকে তো বারবার বলা হয়েছে যে আপনারা ব্যবস্থা করুন, তো ওনারা কিছু ব্যবস্থা করছেন না, করেন উনি। আপনার নাম? নবমিতা মজুমদার সরকার। আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণগত অসঙ্গতি এবং পার্কিং সমস্যা নিয়ে ডিএমসিতে জানানো হয়েছে, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এই নির্মাণ সংস্থাকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। অভিযোগ, কিছুদিন আগেই দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই নবপল্লী এলাকায় একই নির্মাণ সংস্থায় অন্য একটি নির্মাণ ভেঙে দিয়েছিলেন। ফলে প্রশ্ন উঠছে, একই সংস্থার নির্মাণ নিয়ে বারবার অভিযোগ কেন? আচ্ছা, আমরা ড্রিম প্যালেসের বাসিন্দা। এটা অনুকূল ঠাকুর মন্দির আশ্রম উল্টো দিকে নবপল্লীর সামনে ফ্ল্যাটটি হয়েছে, এটা বানিয়েছে পিএসপি বিল্ডার। তো অলরেডি এটা 2021 সালের থেকেই কনস্ট্রাকশন চলছিল। তো আমরা সেই সময় থেকে নিয়েছি আমরা। তো আমাদের পার্কিংয়ের প্রথম থেকে খুব সমস্যা ছিল, আমরা পার্কিং নিয়ে অনেকবার জানিয়েছি, বিল্ডারের সঙ্গে কথা বলেছি, বা যখন আমরা দেখলাম যে আমাদের এখানে 17টা পার্কিং, তো আমাদের 17টা পার্কিং নেই, আমরা 12টা পার্কিং পেয়েছি, এবং সেগুলো গাড়িগুলো অ্যাজ ইট ইজ যেন পুতুল সাজানোর মতো সাজানো থাকে, গাড়িগুলো ঢোকাতে বার করতে প্রত্যেকেরই খুব অসুবিধা হয়, প্রত্যেকেরই সঙ্গে প্রত্যেকের ঝামেলা হয়। তো আমাদের যখন আমরা বিল্ডারের সঙ্গে কথা বলেছিলাম, তো আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি 17টা ফ্ল্যাটের অনুমোদন আছে, তো এখানে 19টা ফ্ল্যাট করা হয়েছে। তো এই অভিযোগটা আমরা তখন আমরা ডিএমসি অফিসে কাউন্সিলর এবং মেয়রকে জানিয়েছিলাম। আমরা বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। উল্টে আমাদের কাছ থেকে যখন আমরা ডিএমসি অফিসে জানাতে গেছি, ওদের কাছে কোনোভাবে খবর চলে গেছে, এবং সঙ্গে সঙ্গে আমরা হয়তো ডিএমসি থেকে বেরোয়নি, তখন থেকেই ওদের কাছ থেকে আমাদের ক্রমাগত ফোন আসতো, আপনারা ডিএমসিতে গেছেন তো যা পারেন করে নেবেন। আমাকেও এর আগে অনেকবার বলা হয়েছিল, যখন আমরা সমস্যা নিয়ে বলেছিলাম তখন আমাকে বলেছিল আপনি ফ্ল্যাটে কীভাবে ঢুকতে পারেন আমরা দেখে নেবো। ঠিক আছে, আমাকে একটা বাজে ল্যাঙ্গুয়েজও বলেছিল যে আপনার কত বড় আছে, আপনি ফ্ল্যাটে ঢুকে দেখাবেন। যাই হোক, তারপরে তো আমরা জানানোর পরও যখন কিছু হয়নি, আমরা এতদিন চুপচাপই ছিলাম। তারপরে হঠাৎ করে আমরা এই সরকার বদলানোর পর আমরা দুর্গাপুর পূর্বের বিধায়ক মাননীয় শ্রী চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয়ের সঙ্গে আমরা দেখা করেছিলাম। তো উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এটা খতিয়ে দেখবেন, এবং ওনার প্রতি আমাদের পুরো আস্থা আছে, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। তো ওনার কথা মতোই আর কি গত গত সোমবার ডিএমসি থেকে আধিকারিকরা এতে এসেছিলো, ইন্সপেকশন এসেছিলো, ওরা দেখে গেছে ফ্ল্যাটের যারা বিল্ডার তাদেরকেও ডেকেছিল, তাদের কাছ থেকে সমস্ত ড্রয়িং ডকুমেন্টস দেখে পরে তারা কোনো একটা ইনফরমেশন বা রিপোর্ট ওখানে জমা করবে, তার পরিপ্রেক্ষিতে কাজ হবে বলেছেন। যে বিল্ডার্স আছে তাদেরকে আপনারা আগে বলেছিলেন এই সমস্যাটা? হ্যাঁ, আমরা বিল্ডারের সঙ্গে বসেও ছিলাম। ঠিক আছে, বিল্ডার বসেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে এই যে বাইরে দেখছেন আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে পার্কিং সেগুলো উইথ শেডের মধ্যে, তো সেটা না হয় আমাদের দেখুন বাইরে থেকে এইগুলো সব করে দিয়েছে, যেহেতু এখানে কোনো প্লেস নেই,
বাইরে থেকে এসব করে দিয়েছে। এগুলো তো অ্যাকচুয়ালি নয়, আমাদের তো মানে কোভার্ড পার্কিং, আমরা কোভার্ড পার্কিং পাইনি। তো মানে অলিখিতভাবে এরকম একটা মানে উপরে শেড, মানে এই টিনের শেড বানিয়ে পার্কিং হয়েছে, আপনারা দেখতেই পারেন সেটা। আমরা চাইছি মানে আমাদের যে মানে ম্যাপ আছে অনুযায়ী, সেই ম্যাপ অনুযায়ী আমরা যেন সেই রকমভাবেই আমাদের ফ্ল্যাটের পার্কিংয়ে আমরা যেন পাই। আমার পার্কিংয়ে এবং পার্কিংটা যেন আমাদের গাড়ি বের করতে যেন কোনো অসুবিধা না হয়, পার্কিং যেন ঠিকঠাক হয়। আর যদি ইলিগ্যাল কোনো কনস্ট্রাকশন থাকে বা যদি কোনো মাপের বাইরে আছে, সেইগুলো যদি ডিমোলিশন করা যায়। আমরা চন্দ্রশেখর বাবুর সঙ্গে সে ব্যাপারে কথা বলেছি, উনি আমাদের পুরো আশ্বস্ত করেছেন। আমরা আশা করি ওনার প্রতি আমরা ভরসা আছে, আশা করি কিছু একটা হবে। অবৈধ বলতে আমাদের কাছে 17টা ফ্ল্যাটের যে আছে সেটা আমরা দেখাতে পারবো, বাট 19টা হচ্ছে সেটা তো আপনি নিজেও দেখতে পারেন আর কি। আপনার নাম? আমার নাম স্বপন দাস, আপনি ফ্ল্যাটের বাসিন্দা? আমি ফ্ল্যাটের বাসিন্দা। সোমবার ডিএমসির আধিকারিকরা আবাসনের নির্মাণ এবং পার্কিং এলাকা খতিয়ে দেখেন। অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের কোনো অমিল রয়েছে কিনা সেটিও এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, অনুমোদন যদি 17টি ফ্ল্যাটের হয় তাহলে অতিরিক্ত নির্মাণের অভিযোগ উঠল কিভাবে? এতদিন প্রশাসনের নজরে বিষয়টি এলো না কেন? দেখুন, একবার নয় বারবার বলেছি, সারা বাংলা জুড়ে কলকাতা থেকে আসানসোল, দুর্গাপুর সর্বত্রভাবে একাধিক অবৈধ ফ্ল্যাট নির্মাণ হয়েছে। ইতিমধ্যে দুর্গাপুরের আমি 14 নম্বর ওয়ার্ডে নাজে দাঁড়িয়ে থেকে ফ্ল্যাট ভেঙে দিয়ে এসেছি এবং পরিষ্কার বলেছি আমরা কোনো অবৈধ ফ্ল্যাট রাখতে দেব না, আমাদের কাজ নয় এটা। ডিএমসির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার যাচ্ছেন, জায়গা মাপছেন, কোথায় 2তলা পারমিশন 4তলা হয়ে গেছে, কোথায় 1তলা পারমিশন 3তলা হয়ে গেছে, কোথায় রাস্তা কম ইনক্লোজ করে পরে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, ড্রেনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। একাধিক দুর্নীতি, একাধিক সমস্যা তৈরি হয়েছে। তার মূলত কারণ তৃণমূল আমলে এখানকার কর্পোরেশনের মেয়র এবং এডিডের চেয়ারম্যানের যৌথ উদ্যোগে টাকার বিনিময়ে তারা ফ্ল্যাট নির্মাণ করতে দিয়েছেন। অসাধু উপায়ে ব্যবসায়ীরা ব্যবসা করেছেন আর এখানে নেতারা পয়সা খেয়েছেন। আমরা তাদের সোচ্চার হয়েছি। আমরা পরিষ্কার বলেছি, ডিএমসির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার যাবেন, জায়গা মাপবেন, পরিদর্শন করবেন, যদি অবৈধ থাকে ভেঙে নিতে হবে। কারো বাবার ক্ষমতা নেই ও ফ্ল্যাট আটকে দেয়, যেক্ষেত্রে হোক না কেন। এটা পরিষ্কার বলেছি। বিজেপি সেটিং করতে জানে না, বিজেপি কার্ড বানিয়ে নেবে না, তাই আমরা কোনো ফ্ল্যাটকে অবৈধ রাখতে দেবো না। আগে বলেছি, আজ বলে দিচ্ছি, যে ব্যক্তি হোক না কেন ফ্ল্যাট ভাঙতে হবে। আগে বলেছি, আজ বলে দিচ্ছি। এখন নজর ডিএমসির তদন্ত রিপোর্টের দিকে। সেই রিপোর্টে স্পষ্ট করবে অভিযোগের পেছনে বাস্তবেই নির্মাণ বিধি লঙ্ঘন রয়েছে নাকি বিষয়টি নিছক বিরোধের ফল।